আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা আমাদের সম্মানিত উমরা যাত্রীদের নিয়ে মক্কার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জিয়ারত স্থানসমূহ পরিদর্শনে বের হয়েছে। ভিডিওর সীমাবদ্ধতার কারণে সকল স্থান ধারণ করা সম্ভব হয়নি, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান আপনাদের জন্য তুলে ধরেছি। এর মধ্যে রয়েছে জাবালে নূর, হেরা গুহা, উম্মুল কুরা ইউনিভার্সিটি, আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা, জিন মসজিদ, জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেখানে রাসূলুল্লাহ এর প্রিয় সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কবর অবস্থিত। আপনারা এখন যে স্থানটি দেখছেন এটি হলো জাবালে সুর। ইসলামের ইতিহাসে এই পাহাড়ের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে এই পাহাড়ের শাওর গুহায় 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। সেই সময় কুরাইশরা তাদের অনুসরণ করে গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু আল্লাহ তাআলা তার অসীম কুদরতে গুহার মুখে মাকড়সার জাল ও পাখির বাসা সৃষ্টি করেন। ফলে তারা মনে করে এখানে কেউ প্রবেশ করেনি এবং ফিরে যায়। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে রক্ষা করেন। আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা এই ঐতিহাসিক স্থানটি জিয়ারত করতে আসেন। এখানে এসে হিজরতের সেই স্মরণীয় ঘটনার কথা মনে পড়ে এবং আল্লাহর উপর ভরসা, ধৈর্য ও ত্যাগের শিক্ষা নতুন করে উপলব্ধি করা যায়। আপনারা যখন মক্কায় উমরা পালন করতে আসবেন, তখন সুযোগ হলে অবশ্যই জাবাল চাওয়ার জিয়ারত করবেন। তবে মনে রাখবেন, এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে জিয়ারত করা বৈধ হলেও এর জন্য বিশেষ কোনো ইবাদত বা নির্দিষ্ট ফজিলত সহিহ হাদিসে বর্ণিত নেই। এখন আমরা পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করছি। প্রতিমধ্যে আপনারা ক্যামেরায় যে বিশাল শিক্ষা প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এটি হলো উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি। এটি সৌদি আরবের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং ইসলামী শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসে। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি পবিত্র আরাফাতের ময়দানে। প্রিয় দর্শক, আপনারা এখন যে বিশাল প্রান্তটি দেখছেন, এটি হলো আরাফাতের ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন এখানেই আদায় করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। তাই আরাফায় নির্ধারিত সময়ে অবস্থান ছাড়া হজ পূর্ণ হয় না। প্রতি বছর জিলহজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো লাখো হাজি একই পোশাকে একই প্রভুর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই মহা সমাবেশ মানুষের মনে হাসরের দিনের সমাবেশের কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের আখেরাতের প্রস্তুতি নেওয়ার শিক্ষা দেয়। ঐতিহাসিকভাবে প্রচলিত আছে যে, জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের পর হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ বিচ্ছেদের পর এই আরাফাত এলাকায় পুনরায় মিলিত হয়েছিলেন। এছাড়াও এই আরাফাতের ময়দান ইসলামের ইতিহাসের আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 হিজরিতে বিদায় হজের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার ঐতিহাসিক বিদায়ী ভাষণ প্রদান করেন। সেই ভাষণে তিনি মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দেন। মানুষের জান মাল সম্মানের মর্যাদা রক্ষা, নারী অধিকার, সুদ পরিহার, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার এবং তাকওয়া শিক্ষা দেন। এই ভাষণে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাষণ হিসেবে গণ্য করা হয়। আপনাদের সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, সেটি জাবালুল রাহমা নামে পরিচিত। এখানে অনেক মানুষ নফল ইবাদত ও দোয়া করে। তবে এই পাহাড়ে ওঠা বা নির্দিষ্টভাবে এখানে নামাজ আদায় করা হজের কোনো আবশ্যিক অংশ নয়। দুঃখজনকভাবে অনেকেই এই ঐতিহাসিক স্থানে নিজেদের নাম বা বিভিন্ন লেখা লিখে যান। একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত
এসব থেকে বিরত থাকা এবং পবিত্র স্থানগুলোর মর্যাদা ও পরিচ্ছন্নতা রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে হজ ও উমরা পালন করার তৌফিক দান করুন এবং বারবার তার পবিত্র ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা এখন পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা রাস্তার দুই পাশে যে এলাকা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক হাজি মুজদালিফায় অবস্থানের পর জামারাতে নিক্ষেপ করার জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করেন। এই পাথরগুলো পরবর্তীতে মিনার 3টি জামারাতে নিক্ষেপ করা হয়। এটি শয়তানের প্রতি ঘৃণা, আল্লাহর আনুগত্য এবং নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। আর আপনাদের সামনে যে বিশাল তাঁবুর নগরী দেখতে পাচ্ছেন, সেটি হলো মিনা। হজের সময় বিশ্বের অন্যতম বৃহৎ অস্থায়ী জনবসতি এখানে গড়ে ওঠে। লাখো হাজি নির্ধারিত দিনগুলোতে এখানেই অবস্থান করে এবং হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করে। আপনারা সামনে যে কুটিরটি দেখতেছেন, এখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য শায়িত করা হয়েছিল। মিনার সঙ্গে জড়িয়ে আছে এক অনন্য ঈমান ও ত্যাগের ইতিহাস। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেন, তখন পিতা পুত্র উভয়েই বিনা দ্বিধায় আল্লাহর আদেশ মেনে নেন। পথে শয়তান তাদের আল্লাহর নির্দেশ থেকে বিরত রাখতে বারবার প্ররোচনা দেয়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করে প্রত্যাখ্যান করেন। সেই ঘটনার স্মৃতিতেই আজও হাজিরা মিনায় 3টি জামারাতে পাথর নিক্ষেপ করেন। অবশেষে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য প্রস্তুতি হলেন, তখন আল্লাহ তাআলা তার আনুগত্য কবুল করলেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন কুরবানি করার জন্য। এ ঘটনায় আমাদের শিক্ষা দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারী প্রকৃত ঈমানের পরিচয়। আজও মিনার এই প্রান্তরে দাঁড়ালে সেই ঐতিহাসিক ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কথা হৃদয়ে জেগে ওঠে। আমরা অবশেষে পৌঁছে গেছি পবিত্র জাবালে নূর এর হেরা গুহার পদদেশে। আপনারা এখন যে পাহাড়টি দেখছেন, এটি হলো জাবালে নূর বা আলোর পাহাড়। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত হেরা গুহা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি। নবুয়ত লাভের আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজের শিরক, অন্যায়, অশান্তি থেকে দূরে নির্জনে আল্লাহর ইবাদত ও গভীর চিন্তায় মগ্ন হওয়ার জন্য প্রায়ই এই হেরা গুহায় অবস্থান করতেন। 40 বছর বয়সে রমজান মাসের এক বরকতময় রাতে এই হেরা গুহাতেই আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল করেন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত উমরা যাত্রীদের নিয়ে পবিত্র মক্কা শরীফের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কিছু জিয়ারত স্থানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সময় ও সুযোগের সীমাবদ্ধতার কারণে সব স্থান ধারণ করা সম্ভব হয়নি। এই ভিডিওতে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আপনারাও যদি নিরাপদ, নির্ভরযোগ্য ও আন্তরিক সেবার মাধ্যমে পবিত্র উমরা পালনের ইচ্ছা পোষণ করেন, তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মাজার ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম, রংমহল টাওয়ার, 3 তলা, বন্দরবাজার, সিলেট।